এখানেও খালি, সব আজকে সমুদ্রের পার চলে গেছে ঘোরাঘুরি করতে, পুরাটাই খালি, কোনো মানুষ নাই। যেখানে এখন পুরো অনেক বাচ্চারা থাকে খেলাধুলা ঘোরাঘুরি করতো। যাই হোক, এত কিছুর মাঝেও সারাক্ষণ শুধু টেনশন, বাংলাদেশের কথাই মনে পড়ে, কারণ পরিবারের কারোর সাথে যোগাযোগ নেই। এই দেশ থেকে ফোন দিলে কথা তো শোনাই যায় না, বাজে বাজে ফোন কাইটা যায়, কলও ঢোকে না। নেট তো সারা দুনিয়ার সাথেই বাংলাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন। খুবই মর্মান্তিক, দুঃখজনক ঘটনা। সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য দাবি যদি সরকার মেনে নিত এবং সরকার হিসেবে তার যে বক্তব্য, সুষ্ঠু এবং সুন্দর বক্তব্য, যদি সান্ত্বনামূলক বক্তব্য দিত, তারপরে বলা যেত যে সান্ত্বনামূলক কথাবার্তা বলেছে। তা না বলে মেধাবী শিক্ষার্থীদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে তিনি রাজাকার বানিয়ে দিয়েছেন, রাজাকারের নাতিপুতি বানিয়ে দিয়েছেন। হ্যাঁ, এটা কোনো বক্তব্য হয়? কথার ভিতরে পড়ে। দেশের একজন প্রধানমন্ত্রী, তার বক্তব্য থাকবে সুষ্ঠু বক্তব্য, শান্তিপূর্ণ বক্তব্য থাকবে, তাই না? আজকে এই সাধারণ শিক্ষার্থীদের উপর যদি ছাত্রলীগ, যুবলীগ যদি হামলা না করতো, তাহলে দেশের এত বড় ক্ষয়ক্ষতি হতো না। আজকে দেশের কত বড় ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এমনি গরিব দেশ, দেশের কোনো উন্নতি নাই, তার ভিতরে দেশের কত বড় ক্ষতি হয়ে গেছে, দেশের কত বড় ক্ষতি করে দিয়েছে। এটার পক্ষে নয়, অবশ্যই চাই না দেশের ক্ষতি হোক, মানুষের ক্ষতি হোক, কেউ কাউকে হত্যা করুক, এটা চাই না, এটার বিপক্ষে। এই যে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা এবং তাদেরকে গুলি করে মারা, তাদেরকে অত্যাচার করা, বিভিন্ন হলে মারা, এগুলো কোনোদিনই গ্রহণযোগ্য না। মারামারি, হানাহানির দ্বারা দেশ কোনোদিনও উন্নতির দিকে যেতে পারে না, শান্তির দিকে আসতে পারে না। তিনি প্রধানমন্ত্রী যদি সুষ্ঠু সুন্দর একটা বক্তব্য দিতেন, সান্ত্বনামূলক বক্তব্য যদি দিতেন, সান্ত্বনা করে রাখতেন, তাহলে তো দেশে এই পরিস্থিতি, এই ক্ষতির সম্মুখীন হতো না। আর কিছু হলে এই যে ছাত্রলীগ, যুবলীগ, এরা মাঠে নেমে যায়, নেমাতে নামে সাধারণ শিক্ষার্থী মানুষের উপর জুলুম করে। তিনি 2 দিন আগেও ব্যবসায়িকদের নিয়ে মিটিং করেছেন, ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে। সেখানে দেশের বিভিন্ন ক্ষয়ক্ষতি, হ্যাঁ, এটা তো যারা আন্দোলন করেছে তারা করেছে, দেশের ক্ষয়ক্ষতি করেছে, এটা মানি। অবশ্যই তাদের শাস্তি চাই, কারণ যারা দেশের ক্ষতি করবে, মানুষ হত্যা করবে, অবশ্যই তাদের শাস্তি চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তিনি প্রধানমন্ত্রী এই কথা বললেন না যে সাধারণ শিক্ষার্থীদেরকে যেন আর হয়রানি না করা হয়, তাদেরকে যেন আর ধরা না হয়, হ্যাঁ, তাদের উপরে যেন আর হামলা মামলা না হয়, এবং তাদের হলগুলো যাতে খুলে দেওয়া হয়, তারা যেন ক্লাসে ফিরে যায়। হ্যাঁ, যে সমস্ত শিক্ষার্থীরা আহত হয়েছেন, নিহত হয়েছেন, হ্যাঁ, তাদের পক্ষে কোনো কথা নেই, তাদের সান্ত্বনামূলক কোনো কথা নেই। দেশের প্রধানমন্ত্রী, হ্যাঁ, সব দিকেই বিবেচনা করে আপনার চলতে হবে, কথা বলতে হবে। শুধুই যদি দল, নিজের বাবা, নিজের পরিবার নিয়ে কথা বলেন, তাহলে অন্য পক্ষ কী করবে? দেশের সংবাদ মাধ্যমগুলো কিভাবে তারা ইউটিউবে সংবাদ আপলোড দেয়, কিভাবে তারা লাইভ করে? যাই হোক, খুবই দুঃখজনক। বাংলাদেশ নেই। 2 দিন পরই এক একটা উন্নয়ন আর এক একটা হামলা মামলার ধারা দেশের ক্ষতি হয়, দেশের উন্নয়ন হয়, আবার দেশের ক্ষতি হয়। ভোগান্তি ভুগতে হয় সাধারণ জনগণের, গরিব সাধারণ জনগণের। সাধারণ জনগণ ট্যাক্স দিবে, টাকা দিবে, উন্নয়ন হবে, আর এটা নিয়ে আপনারা লাফালাফি করবেন, এটা করবেন, ওটা করবেন, এভাবে হয় না। আশা করি দেশটা অতি তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, সুস্থ দিকে যাবে, দেশ শান্তি ফিরে আসুক, সবাই ভালো থাকুক, এই কামনাই।